সুদীপ্তাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি ইলিশ। তাহলে কি হতে চলছে গেস করো? ইলিশের পাতুরি। তো এটার জন্য কিছুই না, দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে সর্ষে আর পোস্ত বাটা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো আর সাথে টক দই। ইলিশে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সরষের তেল, সাথে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি, যে যেমন খাবে। আর অবশ্যই করে কাসুন্দি দিতে একদম ভুলবে না। এই সমস্ত উপকরণ না দিলে কিন্তু ইলিশের পাতুরির আসল টেস্ট একদম পাওয়া যাবে না। তাই সমস্ত উপকরণ ভালো করে নোট ডাউন করে ভালো করে দিয়ে রান্নাটা করবে। দেখো এখানে আমি এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর টমেটোগুলোকে আমি একটু পেস্ট করে দিচ্ছি হাতের সাহায্যে, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে খুব ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। ব্যাস, এবার আমি কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সরষের তেল। ইলিশ মাছ কিন্তু সরষের তেল ছাড়া কোনো কথাই হবে না। সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি যে ম্যারিনেট করা ইলিশ মাছ ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সমস্ত মাছটা ঢেলে দেন আমি যে মশলাটা আছে মশলাটাও দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব এই মশলা বাটি ধোয়া জলটা। এটাই কিন্তু আসল স্বাদ লুকিয়ে থাকে, তাই এটা দিতে ভুলবে না। এবার আমি খুন্তির সাহায্যে মাছটাকে ওপর পৃষ্ঠে উল্টিয়ে খুব ভালো হতে সিদ্ধ করতে দেব, যাতে পাতুরিটা আমার রেডি হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে মাছটা রান্না হতে দেব। আমার রান্না কিন্তু অনেকেই দেখছো, কিন্তু তোমরা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করছো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো বা ফলো করো, যাতে আমি এরকম রান্না আরও নিয়ে আসতে পারি আর আমিও যেন উৎসাহ পাই। ঢাকা খুলে এবার আমি আরেকবার মাছটাকে নেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর এই দেখো আমার মাছটা কিন্তু একদম তৈরি। নিচে একটু লেগে লেগে যাবে, তবে ভয়ের কিছু নেই, কারণ এটাতেই বোঝা যাবে যে মাছটা রেডি হয়েছে কিনা। একটু চেখে নিতে কিন্তু অবশ্যই ভুলবে না। আমার একটু লবণ কম লাগাতে আমি সামান্য পরিমাণে লবণ এখানে একটু অ্যাড করে দিলাম। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, সেটা প্রত্যেকের টেস্ট বাডের উপর নির্ভর করছে। ব্যাস, আমার ইলিশ মাছের পাতুরি কিন্তু একদম তৈরি। তাহলে বৃষ্টির মধ্যে দুপুরবেলা ইলিশের পাতুরির সাথে ভাত, আহা জমে ক্ষীর, এর চেয়ে বেশি আর কি চাই বাঙালিদের। এইরকম মনোমুগ্ধকর ইলিশের পাতুরি তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ফলো করে আমাকে উৎসাহ দাও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, and also keep watching. Do subscribe, follow and share. Thank you so much.